আসসালামু আলাইকুম, আমি রবিউল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রবিজ ভি। আজকে আমাদের রামগঞ্জে পণ্য বাণিজ্য মেলার 4 দিন। তো এই 4 দিনে আমি একবারও ওখানে যাইনি, শুধু উদ্বোধনের আগের দিন আমি একবার জাস্ট গেছি দেখতে কি অবস্থা আসলে। তো আজকে ওইদিকে যাওয়ার পর হঠাৎ আমার মামতো ভাই বলতেছে যে আয় আমরা একটু রামগঞ্জ থেকে ঘুরে আসি। তো আসলে আমার যাওয়ার মোড ছিল না, কারণ আমার এত ভালো লাগে না আসলে। তো মামতো ভাই বলতেছে আয়, সমস্যা নাই। যাওয়ার পরে তো আমি জাস্ট অবাক, কারণ এত সুন্দরভাবে মেলা আমি কখনোই রামগঞ্জে দেখিনি। তবে শুনেছি লাস্ট 2017 সালে হয়েছে, পরে কোনো এক কারণে এই মেলাটি আর হয়নি। আমি কি হতভাগা ছেলে, তাই না? কারণ আমার নিয়ারেস্ট একটা মেলা 2017 সালে আমি মিস করলাম। তো ঘুরতে ঘুরতে প্রথমে দেখলাম যে আসলে আমরা কি করা যায় এখানে। তো আমার মামাতো ভাই ঢোকার সাথে সাথে বলতেছে চল আয়, আমরা আজকে একটু বাইক স্ট্যান্ড দেখবো। আসলে বাইক স্ট্যান্ডটা বলতে আপনারা তো প্রথম অবস্থায় দেখছিলেন সেম। তো দেখার পর আসলে আমি একবারে বের হয়ে আসতে চাইছিলাম, তো মামাতো ভাই বলতেছে যে চল আমরা পুরোটা একটা ঘুরে আসি, তারপরে বের হয়ে যায় আর কি। আসলে যে মানুষ হইছে ভাই, আমার দম বন্ধ হয়ে আসতেছে মনে হয় যে, আর ছেলের থেকে মেয়ে বেশি মেইন কথা বলতে গেলে। তো একসাথে আমাদের এখানে রায়পুর প্লাস লক্ষ্মীপুর প্লাস রামগঞ্জ এই তিনটাতে কন্টিনিউ হইতেছে। তো ওভারঅল আমাদের কাছে ভালোই লাগতেছে। তো আমার মামাতো ভাই আসিফ শুধু অ্যালবামগুলো দেখতেছে তার বাসায় নেওয়ার জন্য, আর এখানে কিছু একটা বাসতেছে, তো ভালোই লাগতেছে জিনিসটা। আর এখানে একটা স্টোর দেখে তো আমি পুরোই অবাক, খুব সুন্দর একটা স্টোর। আর এটা একটা ভাইরাল বোর্ড, যেখানে যে একবার চড়বে তার কেঁদে নিচে নামা লাগবে। তো এখানে আমার মামাতো ভাই আরো অ্যালবাম দেখতেছে, মানে তার পছন্দ হইতেছে জিনিসগুলা। আর ভালোই লাগতেছে ওভারঅল। আর মানুষ তো দেখতেছেন, আর এখানে মেয়েদের পছন্দের একটা জিনিস টক ঝাল মিষ্টি আচার। তো এটাই ছিল আমাদের খুবই পেশেন্ট জার্নি, ওভারঅল ইজ ফাইন। সো এটাই ছিল আমার ব্লগ। আল্লাহ হাফেজ।